আজ আমরা জানব ইয়াজুজ মাজুজ কারা, তারা কোথায় আছে এবং শেষ যুগে তারা পৃথিবীতে এসে কি ভয়ঙ্কর ঘটনা ঘটাবে। ভাবুন তো, পৃথিবীতে এমন এক জাতি থাকবে যার আগমন পৃথিবীর সব শান্তি, নিরাপত্তা এবং মানুষের জীবনকে চরম বিপদের মধ্যে ফেলে দেবে। ইসলামী বর্ণনায় ইয়াজুজ মাজুজ এমন এক রহস্যময় এবং ভীতিকর শক্তি, যার কথা শুনলেই মানুষের মনে ভয়, কৌতূহল এবং সতর্কতার এক অদ্ভুত মিশ্রণ জাগে। পবিত্র কোরআনে বলা হয়েছে, অতীতে পৃথিবীতে এমন এক জাতি ছিল যারা মানুষের উপর অত্যাচার করত, অশান্তি চড়াত এবং চারদিকে ধ্বংসযজ্ঞ চালাত। তখন আল্লাহ তাদের দমন করার জন্য একজন শক্তিশালী ও ন্যায়পরায়ণ শাসক পৃথিবীতে প্রেরণ করেন, যার নাম ছিল যুলকারনাইন। তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভ্রমণ করতেন, মানুষের সমস্যা সমাধান করতেন এবং ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। একদিন এমন একটি অঞ্চলে পৌঁছান যেখানে পাহাড়ের মাঝে কিছু মানুষ বসবাস করত। তারা ভীত হয়ে তার কাছে সাহায্য চায় এবং বলে যে ইয়াজুজ মাজুজ নামের ভয়ঙ্কর এক জাতি বারবার তাদের এলাকায় হামলা চালায়, ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এবং মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। মানুষগুলো অনুরোধ করে যেন তাদেরকে রক্ষা করার কোনো ব্যবস্থা করেন। যুলকারনাইন তাদের সাহায্য করতে সম্মত হন এবং দুই পাহাড়ের মাঝে একটি বিশাল দেওয়াল নির্মাণ করেন। এই দেওয়াল লোহা এবং গলিত তামা দিয়ে তৈরি করা হয়, যাতে তারা অতিক্রম করতে না পারে। হাদিস অনুযায়ী তারা প্রতিদিন সেই দেওয়াল ভাঙার চেষ্টা করত, কিন্তু আল্লাহর ইচ্ছা না হলে তারা কখনো সফল হতো না। কোরআনে বলা হয়েছে, কিয়ামতের সময় ঘনিয়ে এলে আল্লাহ সেই দেওয়াল ভেঙে দেওয়ার অনুমতি দেবেন। তখন পৃথিবীতে বের হয়ে আসবে এবং তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা চারদিকে ছড়িয়ে পড়বে। তারা নদী, বন, ফসল সবকিছু ধ্বংস করবে। মানুষের জন্য এটি হবে চরম আতঙ্ক, ভয় এবং অনিশ্চয়তার সময়। যারা তাদের মুখোমুখি হবে তাদের ঈমানকে শক্তভাবে ধরে রাখা একটি কঠিন পরীক্ষা হয়ে যাবে। হাদিসে আরো বলা হয়েছে, যখন তারা বের হবে তখন পৃথিবীর প্রায় সব জায়গায় অস্থিরতা ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যা এত বেশি হবে যে মানুষ তাদের কাছে নিরাপদ থাকবে না। এই সময়ের বিভ্রান্তি, লোভ এবং ভয় মানুষকে ভুল পথে ঠেলে দেবে। কিন্তু এই অন্ধকার সময় চিরস্থায়ী হবে না। আকাশ থেকে অবতরণ করবেন আল্লাহর এক বান্দা। তিনি মুমিনদের সঙ্গে থাকবেন, তাদের আশ্রয় দিবেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। তখন আল্লাহ নিজেই এর সমাপ্তি ঘটাবেন। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ তাদের উপর এমন এক রোগ বা দোষ পাঠাবেন যার ফলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। এরপর পৃথিবী আবার শান্ত হয়ে উঠবে, মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন করবেন। তবে এই ঘটনা একটি শক্তিশালী সতর্কবার্তা হিসেবেও দেখা হয়। শেষ যুগের বিপদ সাধারণ নয়, এটি মানুষের ঈমানকে পরীক্ষা করবে, তাদের মনোবলকে ঝাঁকাবে এবং সতর্কতা, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার প্রয়োজনীয়তা নির্দেশ করবে। সুতরাং একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবসময় সত্যের পথে থাকা, ঈমানকে দৃঢ় রাখা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কারণ আমরা জানি না সে ভয়ঙ্কর সময় কখন আসবে, কিন্তু যখন আসবে সত্যকে চিনতে পারাটাই হবে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা।